বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজ চলে এসেছি আমার ছাদ বাগানের বেশ কিছু সুন্দর সুন্দর ফুল আর কি আছে সেগুলোই দেখাতে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই জানিও কিন্তু আমার ছাদ বাগানটা কেমন লাগলো। তো দেখো ছাদ বাগানের সবে ডালিয়াগুলো ফুটেছে, এত সুন্দর, দেখো কত বড় বড় ফুল হয়েছে। দেখো ছাদে এলে আর ফুলগুলো দেখলেই মনটা একদম ভরে যায়, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটা এই ব্যাগগুলোতে করে, এগুলো অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকে কিনেছিলাম এই ব্যাগগুলো। এর মধ্যেই মাটি আর গোবর সার ভরে এই গাছগুলো লাগিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু কিভাবে এই গাছগুলো লাগাই বা বড় করি, পরিচর্যা করি, সবটাই কিন্তু আমার চ্যানেলে শেয়ার করি। তো এরকম টিপস পেতে অবশ্যই আমার সাথে থেকো। দেখো এখানেও বেশ কিছু ফুল আছে, দেখো কি অপূর্ব সুন্দর। আমার কাছে তো ফুল মানেই যেন স্বর্গরাজ্য। এই দেখো এখানে এটা একটা ফুল গাছ আছে, নাম জানি না আমি গাছটার, দোকানদার দিয়েছিল বলে একটা লাগিয়ে দেখো, তো এখনও ফুল হয়নি। এই গাছটায় ফুল আসবে খুব তাড়াতাড়ি। আর এখানে এই চন্দ্রমল্লিকা গাছটায় কুড়ি এসে গেছে, এখনও ফোটেনি। এখানে একটা এই বোগানভেলিয়া ফুলের গাছ আছে, দেখো সুন্দর। এই দেখো এই চন্দ্রমল্লিকাটা একটা অন্য রকমের, কিন্তু দেখো কালারটা কত সুন্দর লাগছে ও ফুলগুলো কত সুন্দর হয়েছে। এটা দেখো এই ফুল গাছটারও আমি নাম জানি না, তো সুন্দর ফুল হয়েছিল, বেশ হলুদ হলুদ অনেকগুলোই ফুল ফুটেছিল। আর আছে এরকম বেশ কিছু গাঁদা ফুল। দেখো আমি প্রথম দিকে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, ওই জন্য এখন ফুলগুলো শুকিয়ে এসছে, বেশ বড় বড় গাঁদা হয়েছিল। দেখো এ দেখো এখানেও এই একইভাবে ব্যাগের মধ্যে করে ডালিয়া গাছ লাগানো আছে, এই যে কুড়ি এসে গেছে, ফুটছে। তো দেখো বন্ধুরা এই ফুলের কালারটা বেশ ভালো লাগছে, তাই তোমাদেরকে দেখালাম। এটা কি গাছ জানো তোমরা? এই যে বেগুনি বেগুনি কালারের ফুলগুলো ফুটে আছে, দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা হচ্ছে বাজার থেকে যে আমরা কুলের শাক কিনি, অনেকে বলে না কুলের শাকের রস খেতে হয়, সেই শাক। কি সুন্দর ফুল হয়েছে দেখো, পুরো গাছ জুড়ে এরকম ফুল হয়েছে। এই দেখো এখানেও ডালিয়া ফুটেছে, কালারটা কি বোঝা যাচ্ছে? খুবই সুন্দর কালারটা, দেখো দেখেছো? এই দেখো এইখানে টবে আরো একটা ফুল গাছ আছে, এই কালারটাও সুন্দর লাগে আমার কাছে, বেশ সুন্দর ফুলগুলো হয়েছে। এই দেখো এখানে সিম হয়ে আছে থোকা থোকা, গাছটাতে প্রচুর সিম হয়েছে শুরু থেকে, এখনো বেশ কিছু, আর যত্ন করা হয় না তাও ফল দিয়ে যাচ্ছে। এই দেখো একদম গাছটার গোড়া থেকে মাথা পর্যন্তই যেন ফল হয়। এই দেখো এখানে কি সুন্দর ধনেপাতা লাগিয়ে নিয়েছিলাম ট্রের মধ্যে করে, তো ধনেপাতা হয়ে এখন ফলও এসে গেছে। দেখো দেখেছ? এই দেখো এখানে লাল শাক হয়েছে, এ দেখো পেঁয়াজ শাক হয়েছে, দেখেছো? এখান থেকেই পেঁয়াজ শাক তুলে নিয়ে খেতে ইচ্ছে করলেই খেয়ে নিই। বাড়িতে টবের মধ্যে পেঁয়াজ শাক লাগালে কিন্তু খুবই সুন্দর হয়। কিভাবে পেঁয়াজ গাছ বানাতে হবে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিও তোমরা চাইলে অবশ্যই। এই দেখো এই ট্রের মধ্যে আছে বেশ কিছু রসুন গাছ। এ দেখো এর মধ্যে এই আলু গাছগুলো পরে লাগিয়েছি, তো সবে গাছগুলো হচ্ছে। আর এখানে দেখো এই আলু গাছগুলো অনেক আগে লাগিয়েছিলাম, আলু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। একদিন এই শাকগুলো তুলে খেতে হবে, আলু শাক তুলে আর চিংড়ি মাছ দিয়ে বা কাঁকড়া দিয়ে ভাজা করলে দারুণ লাগে খেতে, তো একদিন তুলে অবশ্যই খেতে হবে। দেখো এটাও কিন্তু এরকম একটা ব্যাগেই লাগানো, এই দেখো দেখেছো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো এই দেখো এই ব্যাগগুলোতে ড্রাগন ফলের গাছ হয়েছে। দেখো
আমি ড্রাগন গাছের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। এই গাছগুলোকে আমি অনলাইন থেকে কিনেছিলাম, 3টে গাছ এসেছিলো। কিভাবে লাগিয়েছি আমি সেটাও ওখানে দেখিয়েছি। দেখো গাছ থেকে নতুন ডাল বেরিয়েছে, সব গাছগুলোরই বেরিয়েছে। যেদিন দেখলাম এরকম সুন্দর নতুন ডাল বেরিয়েছে, মনটা কত খুশিতে ভরে গেল। এ দেখো 3টে থেকেই একই রকম গাছ বেরিয়েছে, ডাল বেরিয়েছে সাইড থেকে। তোমাদেরকে এই জন্য দেখালাম, তোমরা কিন্তু অনলাইন থেকেও চাইলে গাছ কিনে লাগাতে পারো, ভালোই হয়। এই দেখো পালং শাক হয়েছে। এখানেও দেখো ককসেটের বাক্সগুলোর মধ্যে পালং শাক ভর্তি, দেখেছো? আর এইটা কি বলো তো, এটা হচ্ছে রাতের রানী, দেখেছো? রাতে এসে কিছুতেই ভিডিও করা হয় না গো। গাছটা একদম ফুলে ভর্তি হয়ে আছে, দেখো। এই গাছটাও কিভাবে লাগিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিচ্ছু তেমন যত্ন করতে হয় না, কিন্তু গাছটা ভরে ফুল দেয়। এটা হচ্ছে হাসনুহানা, অনেকে বলে রাতের পরী, রাতের রানী। তো বন্ধুরা, বাগানের, আমার ছাদ বাগানের বেশ কিছু গাছ তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো। আজ এখানেই শেষ করছি।